আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে যে বাউলদের যে গানের আর্তনাদ নামে একটি এখানে অনুষ্ঠান হচ্ছিল এবং এখান থেকে তারা বিভিন্ন গানের দাবিতে এখানে এসেছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মঞ্চ কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগে। এখানে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে এখানে উত্তেজনা কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে শাহবাগ থানার। পৃথিবী তো মিছা, পৃথিবী তো তুচ্ছ। আল্লাহর ওই অলিয়া উলিয়া নবী রাসূল যারা এসেছিলেন মিথ্যা অপবাদে, তাদেরকে মনে হয় অনুসরণ। আল্লাহ কি সন্তান পেটে নিলাম, আল্লাহ এত কষ্ট দেয়। তাহলে পরিষ্কার বলতে চাই, কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। আবুল সরকারকে যখন গোয়েন্দারা ধরেন, তিনি সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেন। গোয়েন্দারা আমি জিজ্ঞাসা করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কাদেরকে নিয়ে আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, আবুল সরকারকে গ্রেপ্তার করায় পুরা দেশে উত্তাল। সুপ্রিয় দর্শক, তাকে গ্রেপ্তার করা, বাউলদের উপর হামলা করায় বাহির রাষ্ট্র থেকে চাপ আসবে বলে মনে করতেছে জনপ্রিয় ইউটিউবাররা এবং বড় বড় ইউটিউবাররা। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই বিস্তারিত আলোচনা ও তাদের বক্তব্যগুলো শুনে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনাকে অবশ্যই অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। পরিষ্কার বলতে চাই, কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। আবুল সরকারকে যখন গোয়েন্দারা ধরেন, তিনি সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেন। গোয়েন্দারা আমি জিজ্ঞাসা করি, কেন আপনাকে গ্রেফতার করছে? তারা বলছেন, তারা একটা ক্লিপ দেখিয়ে বলতেছে আমাকে লোকজন ওখানে এসে পিটিয়ে হত্যা করা হবে। আমি গোয়েন্দাদের সঙ্গে সঙ্গে বলেছি, আপনি তাকে রক্ষা করছেন, এটা খুবই ভালো, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আপনাকে অনুরোধ করব, আপনাদেরকে অনুরোধ করব, এখানে কোনো মামলা হয় না, এটা একটা নাটক, পালামানি নাটক। কবিয়ালরা নাটক করে জনগণকে বুঝাবার জন্য, বিভিন্নভাবে তারা নাটক করে। ধর্মতত্ত্বের মধ্যে যে দর্শনের কথা থাকে, যে গভীর মর্মবাণী থাকে, সেই কথাটাকে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে যেভাবে থাকে, সাধারণ মানুষের কাছে সহজভাবে বোঝানোর জন্য তারা নাটক করে কথাগুলো হাজির করে। এটাকে বলে পালা গান, অনেকে বলে কাটান গান, অনেকে বলে তর্ক গান, অনেকে বলে কবিয়াল গান। এটা আমাদের দেশে হাজার বছর থেকে চলছে, নতুন কিছু না। আমি তখন গোয়েন্দাদের বলেছি, তিনি যদি একটা খারাপ শব্দ ব্যবহার করে থাকেন, আমরা সকলে মিলে তার পক্ষে ক্ষমা চাইব। আমরা বলেছি, আমি বলেছি, তার সাক্ষী যিনি সেদিন টেলিফোন ধরেছিলেন তার সাক্ষী। এরপরে আমার সঙ্গে আইজিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন তিনি খুব খারাপ কথা বলেছেন। আমি কি খারাপ কথা বলেছেন? তিনি একই কথা, আপনি কি শুনেছেন? হ্যাঁ, আমি শুনেছি। এটা তো নাটকের একটা বাণী। যদি আপনাদের কথা ধরতে হয়, তাহলে নজরুল ইসলামকে কবর থেকে তুলে আবার ফাঁসি দিতে হবে। আপনারা এগুলো করে বেড়াচ্ছেন, এইভাবে আপনার রাষ্ট্র রক্ষা করবেন? এটা তারা করেছেন। তারপরে তাকে বলেছি, আপনারা মামলা দিয়ে ঠিক করেন নাই। আমি এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছি। আমি তাকে দেখা করে বলেছি, আপনি কি জানেন এটা পালা? আমার সঙ্গে রুমেল ছিলেন, আমার সঙ্গে আমাদের আলেমা ছিলেন। তিনি বলেছেন, আমি জানি, আমি গ্রামে এটা শুনেছি, এটা সবসময় হয়। তো তাহলে উনি কি অপরাধ করেছেন? একটা নাটকে অভিনয় করলে সে অভিনয় কি অপরাধ করেছেন? তারপরেও আমরা বারবার বলেছি, আমি বারবার বলেছি যে সকলের কাছে আমরা সব বাউলরা করজোরে ক্ষমা প্রার্থনা করতে রাজি, যদি ভাষাটা আপনাদের মনে আঘাত লেগে থাকে। কারণ আমরাও এই আপনাদের সঙ্গে তো আছি। এটা তো আমাদের দেশ, এটা আমাদের রাষ্ট্র, এটাকে গঠন করতে হবে। কিন্তু তারপরেও তারা এই মামলা করেছেন।
তাকে জেলে নিয়েছেন, তারপরেও তারা রাস্তায় নামছেন। আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আবুল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ভাইয়েরা, বোনেরা, আজকে আমার দাড়ি তারা ছেঁচে ফেলতে চান। আমি তাদেরকে জিজ্ঞাসা করি, আজকে আমাদের এই অনুষ্ঠানটা যে আমরা করছি, এটা বাংলাদেশের সংস্কৃতি, রাজনীতি এবং রাষ্ট্রীয় পর্যায়ের একটা অত্যন্ত গভীর সংকট। এই কথাটা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে বোঝাতে চাই, এবং একই সঙ্গে আমাদের সাংবাদিক ভাইরা যারা বিভিন্ন সময় আমার কথা শুনেছেন এবং আমার কথাকে মূল্য দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আজকে এখানে অনেক হাজির আছেন। এই সংকটের চরিত্রটা কি? এই সংকটের চরিত্র হয়েছে এই যে 5ই অগাস্টে আমরা একটা ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা থেকে উৎখাত করার পরও আমরা সমাজ থেকে ফ্যাসিস্ট শক্তিকে পুরোপুরি নির্মূল করতে পারি নাই। প্রথম কথা হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে এই ফ্যাসিবাদের নানান রূপ আছে, তার মধ্যে সেকুলার ফ্যাসিজম একরকম, এবং তার পাল্টা, তার মুদ্রার অপর পিঠ হচ্ছে ধর্মীয় ফ্যাসিজম। ধর্মের নামে অপরের অধিকার হরণ করা, ধর্মের নামে অপরকে হত্যা করা, হত্যার ঘোষণা দেওয়া, ধর্মের নামে অপরকে অত্যাচার নির্যাতন করা। এবং যারা দাবি করে তাদের ধর্মের ব্যাখ্যাটাই আমাদের সকলকে মেনে নিতে হবে বাংলাদেশে, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। 5ই অগাস্টের পরিণতি খেয়াল করবেন। আপনারা যদি মনে করেন যে ফরহাদ মাজারকে মৃত্যুদণ্ড দিলে আপনারা এই বাংলাদেশের গরিব মানুষ, বাংলাদেশের প্রান্তিক মানুষ, সারা কোটি কোটি মানুষের উপর আপনাদের আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন, এই বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না, এটা আমরা মেনে নেব না। এবং যারা এই অত্যন্ত তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এত বড় জটিলতা তৈরি করেছে, তাদেরকে বাংলাদেশের জনগণ যেমন করে শেখ হাসিনাকে শাস্তি দিয়ে বিদায় করেছে, এই দেশের জনগণকেও এই দেশ থেকে কি করে মোকাবেলা করতে হয় আমরা জানি। ধর্মের কথা বলবেন না, আপনারা কেউ ধর্মের অন্তর্গত নন। আপনারা আমার নবীর যে মহিমা, তার যে ক্ষমার যে গুণ, তার যে ঔদার্য, ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে সহনশীলতা, এই সমস্ত কিছু থেকে আপনারা বিচ্যুত হয়ে আপনারা নিজেরা ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী শক্তি আকারে বাংলাদেশে হাজির হয়েছেন। কেন? কারণ আপনারা এই দেশটাকে ধ্বংস করতে চান, এই দেশের জনগণকে ধ্বংস করতে চান।